হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো আজকের ভিডিওতে আমরা 2013 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা সলভ করব। তো এর আগে 2018 আর 2020 মিসেলেনিয়াস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি সলভ করেছিলাম, যেটা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওটা আসতে একটু ডিলে হয়ে গেল, কারণ মাঝখানে আমার ইলেকশন ডিউটির একটু প্রেশার ছিল। তো এরপর থেকে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ফার্স্ট অঙ্কে চলে যাই। ফার্স্ট অঙ্কে কি বলেছে? দ্য গ্রেটেস্ট নাম্বার অফ 33.1/3% অফ 4, 2% অফ 5000, 45% অফ 200.8 অ্যান্ড 121.3/4, এই চারটা সংখ্যার মধ্যে গ্রেটেস্ট সংখ্যা কোনটা সেটা আমাদের বের করতে হবে। তো প্রথমে আছে 33.1/3। এটাকে যদি আমি ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে সেটা কি হবে? 1/3। 33.1/3%কে আমরা কিভাবে লিখতে পারি ফ্র্যাকশনে? 1/3 কিভাবে আসলো? 33.1/3% মানে 3×9, 3×9 99 প্লাস 1, 100/3%। তো পার্সেন্ট কে আমি কিভাবে লিখতে পারি? 100/3 ইন্টু নিচে 100। তো কাটাকাটি করলে কি চলে আসবে? 1/3 চলে আসবে। 1/3 ইন্টু 4, তাহলে কি চলে আসলো? 4/3। নেক্সট সংখ্যা কি বলেছে? 2% অফ 5000। 5000, এবার কোনো একটা নাম্বার, সেটার 100% কত হয়? সেই নাম্বারটাই হয়। তাহলে 100% যদি 5000 হয়, তাহলে 1% কত হবে? দুটা শূন্য কেটে দিই দুপাশ থেকে, তাহলে 1% কি হয়ে যাবে? 50। তাহলে 2% কি হয়ে যাবে? 2% হয়ে যাবে 100। আর নেক্সট কি বলেছে? 45% অফ 200.8। এটা কিভাবে বের করব? এটা যদি আমি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে কিন্তু একটু লেন্দি হয়ে যাবে। তো তাড়াতাড়ি কিভাবে করব এটা দেখে নাও। তো কি বললাম? কোনো সংখ্যার 100% মানে সেই সংখ্যাটাই 200.8 হবে 100%। তাহলে 50% কত হবে? অর্ধেক করে দিলাম দুদিকেই। এটার অর্ধেক কত হবে? 100.4। 50% যদি 100.4 হয়, তাহলে 5% কত হবে? শূন্য কেটে দিলাম এই পাশ থেকে। তো এই পাশ থেকে কিভাবে কাটবো? দশমিকটা এক ঘর আগে বসে যাবে, এখানে কি হয়ে যাবে? 10.04 হয়ে যাবে। এবার 45% চেয়েছে, এই দুটোকে মাইনাস করে দিই, এখানে 45% পেয়ে যাবো। আর এখানে 100.4 থেকে 10.04 মাইনাস করলে কত হবে? এখানে দশমিকের পরে শূন্য বসালাম, মানে 636, দশমিকের জায়গায় দশমিক, আর এখানে হয়ে যাবে 90, 90.36। আর বাকি আর একটা সংখ্যা কি আছে? 121.3/4। তো প্রথম সংখ্যাটা এটা আসলো, দ্বিতীয় সংখ্যা কত আসলো? দ্বিতীয় সংখ্যাটা আসলো 100, তৃতীয় সংখ্যাটা এটা আসলো, আর ফোর্থ সংখ্যাটা এটা। তা সিম্পলি দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে যে ফোর্থ সংখ্যাটাই আমাদের সব থেকে বড়। তো অপশন ডি হবে আনসার। নেক্সট, an AC machine is priced at rupees 15,000 and is sold at a discount of 10%. There is a further off session discount of 5% on the net amount the customer pay. মানে এখানে দুবার ডিসকাউন্ট দিল, একবার 10%, তারপরে আরো একটা 5% ডিসকাউন্ট দিল। 10% ডিসকাউন্ট দেওয়ার পরে যে অ্যামাউন্টটা হলো তার উপরে আবার 5% ডিসকাউন্ট দিল। তার মানে এটা সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তাহলে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি? সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা কি? x% আর যদি y% দেওয়া হয় সাকসেসিভ ডিসকাউন্ট, তাহলে সেটার ফর্মুলা কি হবে? x প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, এত পার্সেন্ট হয়ে যাবে। তো এই ফর্মুলাটা এলো থেকে? আমরা জানি সাকসেসিভ হারে কোনো কিছু যদি বাড়ে, ধরো কোনো একটা জিনিস a% বাড়লো, আবার তার উপর আবার b% বাড়লো, তো সাকসেসিভ হারে যদি কোনো কিছু বাড়ে তাহলে সেটার ফর্মুলা কি হবে? a প্লাস বি প্লাস এ বি বাই 100 হয়ে যাবে। নেট চেঞ্জ এটা চলে আসবে। তো এই ফর্মুলাটা থেকেই কিন্তু এই ফর্মুলাটা এসছে। কিভাবে? এখানে ডিসকাউন্ট দিচ্ছি আমি x% আর y%। ডিসকাউন্ট দেওয়া মানে কি? ভ্যালুটা কমে যাচ্ছে। তো প্রথমে কমছে কত? এক্স,
মাইনাস এক্স লিখছি কারণ ভ্যালুটা কমে যাচ্ছে, এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দিলাম, বি এর জায়গায় কি বসাবো, মাইনাস বি বসিয়ে দিলাম, তারপরে প্লাস এর জায়গায় মাইনাস এক্স আর বি এর জায়গায় ইন্টু মাইনাস বি মাইনাস ওয়াই বাই 100, সরি এখানে ওয়াই হবে, বি এর জায়গায় মাইনাস ওয়াই বসিয়েছি। তো এখান থেকে যদি আমি মাইনাস এক্স আর মাইনাস ওয়াই আর এখানে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স ওয়াই বাই 100 হয়ে গেল, ইকুয়াল টু এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। তো এই ফর্মুলাটা কিন্তু এখান থেকেই এসছে। তো মাইনাস আগে আছে এর মানে কি, ডিসকাউন্ট, মানে যা ভ্যালু আছে তার থেকে কমবে, ডিসকাউন্ট দিয়েছে সেজন্য এখানে মাইনাসটা। তো ফর্মুলা কিন্তু এখান থেকে এসেছে। এবার অঙ্কটাতে চলে যাই। তো ফর্মুলাটা লাগিয়ে দিই। এখানে প্রথমে কত পার্সেন্ট, 10% ডিসকাউন্ট দিল, তারপরে কত পার্সেন্ট দিল, 5% ডিসকাউন্ট দিল, তারপরে মাইনাস 10 × 5 50/100। তাহলে এখানে কত হলো 15, মাইনাস করবো কত 0.5, তাহলে কত চলে আসবে 14.5। তাহলে কাস্টমার কত পে করবে, 14.5% ডিসকাউন্ট পাচ্ছে, তাহলে পেমেন্ট কত করবে, পেমেন্ট কত পার্সেন্ট করবে, 100 মাইনাস 14.5 কত হচ্ছে 85.4%, 85.5%। 100 থেকে 14.5 মাইনাস করলাম, তো এই অ্যামাউন্টটা কাস্টমার পে করবে। তো 15,000-এর 85.5% কত হবে, 85.5%, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, তো এখানে একটা শূন্য কেটে দিয়ে এখানে পয়েন্ট উঠিয়ে দিলাম। তো 15 দিয়ে গুণ করলে কত হবে, 5×15 = 75, হাতে 7, 5×15 = 75 আর 7 82, হাতে 8 থাকলো, 8×15 = 120 আর 8 128। তো অপশন হয়ে যাবে সি, 12825। তো নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ক্যালকুলেটেড ইয়ারলি অন আ সার্টেন সাম অফ মানি ফর সেকেন্ড ইয়ার ইজ ₹800 and the third year is ₹864, the rate of interest বের করতে বলেছে। মানে এখানে কি বলেছে, একটা প্রিন্সিপাল আছে, তো সেই প্রিন্সিপালের ওপর ফার্স্ট ইয়ারে ধরলাম R% রেটে একটা হলো অ্যামাউন্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হয়ে গেল, ফার্স্ট ইয়ারে একটা অ্যামাউন্ট হলো। তো সেকেন্ড ইয়ারে আবার কি হবে, টোটাল অ্যামাউন্টের উপরেই লাগবে, টোটাল অ্যামাউন্টের উপরেই লাগবে চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদে কি হয়, প্রিন্সিপাল প্লাস যেটা ইন্টারেস্ট আসে টোটালটার উপরেই তো লাগে। তো সেকেন্ড ইয়ারে তাহলে কি হলো, সেকেন্ড ইয়ারে কত টাকা হলো, 800 টাকা। থার্ড ইয়ারে আবার কি হলো, আবার 800-র উপরে টোটাল, টোটাল 800-র উপরে R% লাগলো, তাহলে কত হয়ে গেল, 884, 864। তো 800 থেকে কত হলো, 884 হলো ফার্স্ট সেকেন্ড ইয়ার, এটা থার্ড ইয়ারে R% রেটে। তো কতটা বাড়লো, 864 মাইনাস 800 কত, 64 হলো। তো কার উপরে বাড়লো, 800 টাকার উপরে, 64/800। আমাকে রেট বের করতে হবে, রেট তাহলে আমাকে 100-এর উপরে বের করতে হবে, তাহলে 100 টাকায় কত বাড়বে সেটা বের করবো। শূন্য শূন্য কেটে গেল, 8×8 = 64, তো অ্যান্সার হয়ে যাবে 8%। হয়ে গেল। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, অ্যাট হোয়াট রেট উইল দ্য ইন্টারেস্ট অন ₹900 ইন 4 ইয়ার বি ইকুয়াল টু দ্য ইন্টারেস্ট অন ₹720 ইন 6 ইয়ার অ্যাট 5% পার অ্যানাম। সেকেন্ড কেসে আমাকে অ্যামাউন্ট দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, আর
কত পার্সেন্ট রেটের ইন্টারেস্ট সেটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমি ইন্টারেস্টটা বের করে নিই। তো 1 বছরে ইন্টারেস্ট, 1 ইয়ারে ইন্টারেস্ট রেটটা কত? 5%। 6 বছরে টোটাল কত হয়ে যাবে? 5 6 30% হয়ে যাবে। 5 × 6 করে দিলাম। তাহলে 6 বছরে 30%, তার মানে কি 6 বছরে 100 টাকার উপরে ইন্টারেস্ট হচ্ছে 30 টাকা। তাহলে 720 টাকার উপরে ইন্টারেস্ট কত হয়ে যাবে? 720 টাকার উপরে 6 বছরে, 6 বছরের ইন্টারেস্ট কত হয়ে যাবে? 30/100 ইন্টু 720, 0 0 কেটে দিলাম, 3 দুগুণে 6, 3 7 21, 216 হয়ে গেল। এবার বলেছে প্রথম কেসে আর সেকেন্ড কেসের ইন্টারেস্ট কিন্তু ইকুয়াল, তো আমাকে বের করতে হবে রেট। তো 900 টাকার 4 বছরের উপরের ইন্টারেস্ট পেয়েছি আমি কত? 216। 4 বছরের ইন্টারেস্ট পেয়েছি 216 900 টাকার। এবার 1 বছরে তাহলে ইন্টারেস্ট কি হবে? 1 বছরে 216/4, 4 5 20, 4 4 16, 54 টাকা হয়ে গেল। এবার এই ইন্টারেস্টটা কিন্তু 900 টাকার উপরে আমি পেয়েছি। তাহলে আমাকে রেট যেহেতু বের করতে হবে, 100 টাকার উপরে বের করতে হবে। 100 টাকার উপরে কিভাবে বের করবো? 54 টাকা কার উপরে? 900 টাকার উপরে। আমাকে বের করতে হবে 100 টাকার উপরে। 0 0 কেটে দিলাম, তার 6 9 54। তো রেট কত হয়ে যাবে ফার্স্ট কেসে? 6%। নেক্সট কি বলেছে? ইন অ্যান ইলেকশন ফর আ পঞ্চায়েত দেয়ার ওয়ার টু ক্যান্ডিডেট, এ গট a total of 9820 votes are polled, এবার 110 votes are declared invalid। আচ্ছা, the successful candidate got 6 votes for every 4 votes his opponent had, the margin did the successful candidate win? তো বলছে দুটো ক্যান্ডিডেট আছে, সেই দুটো ক্যান্ডিডেটের এখানে কি বলেছে? সাকসেসফুল ক্যান্ডিডেট গট 6 ভোট, successful candidate got 6 vote for আনসাকসেসফুল ক্যান্ডিডেট কত পেয়েছে? ফর এভরি 4 ভোট অফ দ্য অপোনেন্ট। তার মানে এটা সিম্পলি এদের মধ্যে রেশিওটা দিয়ে দিয়েছে। তো এটাকে সিম্পলিফাই করলে কত হবে? 3:2 হয়ে যাবে। আর টোটাল ভোট কত? টোটাল ভোট 99820। তার মধ্যে আবার 110টা ইনভ্যালিড হয়ে গেছে। 110 তাহলে মাইনাস করে দিই, কত হবে? 9710। তাহলে টোটাল খেলা এই পরিমাণ ভোটের উপরে হয়েছে। তো এইখান থেকে দুটো ক্যান্ডিডেট যেহেতু, তো এখান থেকে টোটাল ভোটার কত পাচ্ছি? 3 + 2 5। তো 5-এর ভ্যালু দেওয়া আছে এটা কোশ্চেনে 9710। আমাকে কার ভ্যালু বের করতে হবে? মার্জিন বের করতে হবে, কোন মার্জিনে সাকসেসফুল ক্যান্ডিডেট জিতেছে। তো এখানে ডিফারেন্সটা কত হচ্ছে? দুজনের মধ্যে ডিফারেন্স 1। তো 1-এর ভ্যালু বের করতে হবে। 5-এর ভ্যালু দেওয়া আছে, 1-এর ভ্যালু বের করতে গেলে আমি এখান থেকে 5 দিয়ে ভাগ করে দিব। তাহলে 5 অক্ষে 5, 5 নং 45, 4 5 20, 5 দুগুণে 10। তা 1942 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কি বলেছে? ইচ অফ এ অ্যান্ড বি গট 8 উইকেট ফর 28 রানস। আফটারওয়ার্ড এ গট 1 উইকেট ফর 35 রানস অ্যান্ড বি গট 4 উইকেটস ফর 56 রানস, হুজ এভারেজ অফ গেটিং উইকেট ওয়াজ বেটার। এবার যারা খেলা দেখো তারা তো বোলিং এভারেজ কাকে বলে সেটা তো বুঝতেই পারো, আর যারা দেখো না তাদের এটা বোঝার জন্য খেলা দেখতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। তো বোলিং এভারেজ হচ্ছে, বোলিং এভারেজ কাকে বলে? মানে একটা বলার টোটাল কত রান দিয়েছে, টোটাল রান কত দিয়েছে, প্লাস প্লাস না সরি, তাকে ডিভাইড করব কি দিয়ে? টোটাল কত উইকেট সে নিয়েছে, মানে পার উইকেটে কত রান দিচ্ছে সেটাই হচ্ছে তার বোলিং এভারেজ। তো এখানে বলেছে এ 8 উইকেট নিচ্ছে, উইকেট নিচ্ছে 8টা, আর রান দিচ্ছে কত? 28। আবার বি উইকেট নিচ্ছে 8টা, রান দিচ্ছে কত? 28। তারপরে কি হয়েছে? এ গট 1 উইকেট ফর 35 রান। তারপরে এ হচ্ছে আরো একটা উইকেট পেলো, আর রান কত খেলো? 35 রান খেলো। আর বি আরো 4টা উইকেট নিল, আর রান কত খেলো? 56, মানে আরো 56 রান বি দিল বোলিং করে।
তো এইখানে এ টোটাল উইকেট পেলো কত, 9টা উইকেট। টোটাল রান কত খেলো, 8 5 13, 3 হাতে 1, 63। বি টোটাল বি টোটাল উইকেট পেলো কত, 12। টোটাল রান কত দিল, 8 6 14, 4 হাতে থাকলো 1, 6 7 8। তো এবার বোলিং এভারেজ কিভাবে বের করবো, 63 কে 9 দিয়ে ভাগ করে দেবো। 63 টোটাল রান ও খেয়েছে আর উইকেট নিয়েছে 9টা, তাহলে ভাগ করলে কত হবে, 63/9, 7 এর বোলিং এভারেজ। আর বি এরটা কত হবে, বি এর কত হয়ে যাবে, বি এর হয়ে যাবে 84/12, মানে 7 12 84। ক্যালকুলেশন ঠিক হয়েছে তো, 8 6 14, 4 হাতে থাকলো 1, 5 6 7 8, এখানে 35, 6, ঠিক আছে। তাহলে এরও বোলিং এভারেজ 7 হচ্ছে, বি এরও বোলিং এভারেজ কি হচ্ছে, 7 হচ্ছে। তাহলে কে বেটার বলেছে এখানে, তাহলে দুজনেই কিন্তু সেম, এ এন্ড বি আর সেম, সি অপশন হয়ে যাবে। নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট বলেছে at what rate of interest will rupees 3607 amount to rupees 5227 in 5 years। তো এখানে কি বলেছে, এখানে বলেছে শতকরা কত সুদের হারে 3607 টাকা 5 বছরে এত টাকা হবে। তো 5 বছরে এদের মধ্যে ডিফারেন্স কত হলো সেটা দেখে নিই, 5 ইয়ারে কত ডিফারেন্স হলো। তাহলে আমি 5 বছরের টোটাল ইন্টারেস্টটা পেয়ে যাব, 5227 3607। তো 0, এখানে 2, এখানে কত হলো 6, এখানে 1। তো এটা আমি কি পেলাম, এটা পেলাম হচ্ছে 5 বছরের ইন্টারেস্ট। এটা প্রিন্সিপাল আমাকে কোশ্চেনে দেওয়া আছে, আর এটা অ্যামাউন্ট দেওয়া আছে, মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট দেওয়া আছে। তো বিয়োগ করলে আমি ইন্টারেস্টটা পেয়ে গেলাম। তো 5 বছরের ইন্টারেস্ট এটা। তো 1 বছরের ইন্টারেস্ট কি হবে, 1 বছরের ইন্টারেস্ট 5 দিয়ে ভাগ করে দিব, 3 5 15, 12, 5 2 10, 4 5 20। এটা 1 ইয়ারের ইন্টারেস্ট পেয়ে গেলাম, এটা 5 বছরের ইন্টারেস্ট ছিল। এবার আমাকে রেট বের করতে বলেছে। তো রেট কিভাবে বের করবো, রেট বের করতে গেলে আমাকে 100 টাকায় কত সেটা বের করতে হবে। এটা যেটা 1 বছর ইন্টারেস্ট পেলাম, এটা কত টাকায় পেলাম, 3607 টাকায়। এটা এই অ্যামাউন্টটা কিন্তু 3607 টাকায় আমি পেয়েছিলাম 1 বছর। তো 100 টাকায় কত হবে, 1 বছরের সুদ, 324/3607 ইন্টু 100। এবার দেখো, এটা নর্মাল ক্যালকুলেট করতে কিন্তু অনেকটা লেন্দি ব্যাপার হয়ে যাবে। তো আমি এটাকে অ্যাপ্রক্সিমেশনের সাহায্যে করার চেষ্টা করব। তো দেখে নাও কিভাবে করব। তো কোনো সংখ্যার 100% মানে আমি কি বলেছিলাম, সেই সংখ্যাটাই বলেছিলাম। তো 100% মানে এখানে কত, 3607। তো সেটার 10% যদি আমি বলি, 10% কত হয়ে যাবে, 10% কত হয়ে যাবে, এক ঘর আগে দশমিক চলে আসবে, 360.7 হয়ে যাবে। 10% কেন নিলাম, সবগুলো কিন্তু এখানে 10%-এর নিচে আছে অপশনে। তো 10%-এর ভ্যালু এটা পেয়ে গেলাম। তাহলে এবার 1%-এর ভ্যালু যদি বের করি, 1%-এর ভ্যালু কি চলে আসবে, দশমিক আরো এক ঘর আগে শিফট হয়ে যাবে, 06 হয়ে যাবে, 07, 36.07। এবার 10 থেকে 1% যদি বিয়োগ করে দিই, তাহলে 9%-এর ভ্যালু কি হয়ে যাবে, এখানে 0, 3, এখানে 6, 4, 2, তাহলে কত হবে, 324.63, এটা হবে 9%-এর ভ্যালু।
তাহলে আমার হচ্ছে এখানে 324 আনতে হবে আমাকে। তাহলে 9.5% তো অটোমেটিক কেটেই গেল, হয় 9% হবে, না হয় 85.5 হবে, না তো 8% হবে। এবার দেখো 8.5 যদি আমি করি, 8.5 কিভাবে করবো? এবার এখানে 1%-এর ভ্যালু দেওয়া আছে 36.0707, তাহলে আমাকে 0.5%-এর ভ্যালু কত হবে? 0.5%-এর ভ্যালু 1%-কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 18.035। এবার 324 থেকে যদি আমি এবার 8.5 এর ভ্যালু যদি আমি বের করতে চাই, কি করতে হবে? এটা মাইনাস করতে হবে। এবার 324 থেকে যদি আমি এই 18-র উপরের সংখ্যাটাকে ভাগ করি, বিয়োগ করি, তাহলে কিন্তু 324 থেকে অনেকটা ছোট একটা সংখ্যা হয়ে যাবে। তাহলে 8.5% কিন্তু আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার কত চলে আসবে? 9% হয়ে যাবে অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম কিভাবে ক্যালকুলেশনটা করলাম। এখানে আমি বোঝালাম জন্য এতটা টাইম লাগলো। তো তাড়াতাড়ি যখন পরীক্ষার হলে করবে তখন কিন্তু এইভাবে অনেকটা সহজ হয়ে যাবে। নেক্সট কি বলেছে? দ্য রেশিও অফ টু নাম্বার ইজ 4:5 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 100, ডিটারমাইন দেয়ার সাম। তো সংখ্যা দুটো আমি ধরে নিলাম হচ্ছে, একটা সংখ্যা 4x আর একটা সংখ্যা কি ধরবো? 5x। তো এদের এলসিএম কি হবে? এখানে আছে 2 × 2 × x আর এখানে আছে 5 × x। তো এখানে দুটো 2 আছে, তাহলে এখানে দুটো 2 বসিয়ে দেবো। আর এখানে 5 এক জায়গায় আছে, 5, আর x দু জায়গায় আছে, তো একটা x বসবে। তাহলে কত চলে আসলো? 20x হয়ে গেল আমার এলসিএম। কোশ্চেন অনুসারে এলসিএম কত দেওয়া আছে? 100, তাহলে 20x এর ভ্যালু দেওয়া আছে 100। তাহলে x এর ভ্যালু এখান থেকে কত পেয়ে যাব? 100/20, 5। তাহলে এবার সাম বের করতে বলেছে। তো এই সংখ্যাটা কত হয়ে গেল? 4×5 = 20। এই সংখ্যাটা কত হয়ে গেল? 5×5 = 25। তো 20 আর 25 কত হয়ে যাবে অ্যান্সার? 45। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে সাম পিউপিল ক্যান ডু 3/7 অফ দ্য ওয়ার্ক ইন 28 days. To finish the rest of the work in 21 days, 14 more people are appointed. Determine the number of those people who were appointed initially. এবার এখানে কি বলেছে? 3/7 of the work. Some people can do 3/7 of the work in 28 days. এবার রেস্ট ওয়ার্ক কত? 1। টোটাল ওয়ার্ক যদি এক অংশ ধরে নিই, তাহলে তার মধ্যে 3/7 হয়ে গেছে, তো রেস্ট কতটা, মানে অবশিষ্ট কতটা থাকবে? 7 উপরে 4 হয়ে যাবে। তো এই 4/7 অংশ কাজ 21 দিনে 14 জন মোর পিউপিল আর অ্যাপয়েন্টেড করার জন্য, মানে 4/7 অংশ কাজ করার জন্য 21 দিনে আরো 14টা বেশি পিউপিল অ্যাপয়েন্ট করা হয়েছে। তা ডিটারমাইন দ্য নাম্বার অফ দোজ পিউপিল হু আর অ্যাপয়েন্টেড ইনিশিয়ালি। এরকম টাইপের একটা অঙ্ক এর আগের ভিডিওগুলোতে আমি করেছিলাম। তো এখানে আমি ধরে নিলাম আরো, মানে আরো এক্স সংখ্যক আমি লোক, মানে ইনিশিয়ালি এক্স সংখ্যক লোক অ্যাপয়েন্ট করা হয়েছিল, সেটাই আমাকে বের করতে বলেছে। তো এক্স সংখ্যক লোক 28 দিন কাজ করেছে। কাজ কতটা হয়েছে? 3/7 অংশ কাজ হয়ে গেছে। এই ফর্মুলাটা কিভাবে আসলো এটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এরপরে নেক্সট কেসে কি হলো? আরো 14 জন অ্যাপয়েন্ট হলো, তো টোটাল সংখ্যা কত হয়ে গেল? x+14। কতদিন কাজ করলো? 21 দিন। আর কতটা কাজ করলো? 4/7 কাজ। তো এখানেও 7 আছে, এখানেও নিচে 7 আছে, দুটো কাটাকাটি হয়ে যাবে। তো x × 28, আর এখান থেকে আমি 7 দিয়ে কাটতে পারি। 21কে 7 দিয়ে কাটলে 3, 28কে 7 দিয়ে কাটলে 4। তাহলে x × 4 বাই নিচে 3 হয়ে যাবে, 7টা তো দুপাশে কেটে গেছে, এখানে নিচে থাকবে 4, আর x+14 × 3। তো ক্রস মাল্টিপ্লাই করে দিলে 16x, আর এর পাশে 3×3 9x প্লাস 14 × 9 কত হয়? 126। 126। তাহলে এই পাশে 9x কে নিয়ে আসলে 7x = 126। তাহলে x = কত হবে? 7 দিয়ে ভাগ করলে 7×7 = 5, 7×8 = 56। তাহলে ইনিশিয়ালি কতজন লোক ছিল? ইনিশিয়ালি ছিল 18 জন।
আর পরে আরো 14 জন অ্যাড হয়েছে। তো অপশন সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, পার্সন ওয়েট 80 কেজি বাই মর্নিং ওয়াক অ্যাট the beginning of each year he decreases 5% weight 5% weight his weight after 3 year will be, মানে প্রত্যেক বছর 5% করে হোক কমাচ্ছে। তো এটাও দেখো সাকসেসিভ ডিক্রিজ হচ্ছে। এর আগেও একটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক করেছিলাম। তো ওই ফর্মুলা এখানে কিন্তু 3 বার ডিক্রিজ হচ্ছে, ওখানে যেরকম 2 বার ছিল এখানে কিন্তু 3 বার ডিক্রিজ হয়েছে। তো এখানে প্রথমে 5%, তারপরে আবার 5%, এই দুটোর উপর সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা যেটা করেছিল সেম ফর্মুলায় লেগে যাবে, কারণ যেহেতু ডিক্রিজ হচ্ছে। তো এই দুটোর মধ্যে লাগানোর পরে আবার যেটা নেট আসবে সেটার সাথে আবার 5% লাগাতে হবে এখানে, কারণ 3 বছর এখানে ডিক্রিজ হচ্ছে। তো এইভাবে যদি করি কিন্তু এখানে কিন্তু এই অঙ্কটা অনেকটা লেন্থ হয়ে যাবে। তো এটা সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্ক আর এক রকম ভাবে কিভাবে করা যায় সেটা এখন করব। তো প্রথমে ছিল লোকটার ওয়েট 80 কেজি, তারপরে কি হলো, ফার্স্ট বছরে 5% কমে গেল, 5% ডিক্রিজ হলো, -5%। তো 80-র 5% কত? তো 80-র যদি 100% মানে 80, 50% মানে 40, তাহলে 5% কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। 4 মাইনাস করলে কত হবে? 76 হয়ে যাবে। তো আবার আমি 5%, নেক্সট ইয়ার 5% আবার কমেছে, 5% কমিয়ে দিব। তো 76-এর 100% 76, 76-এর 50% কত হবে? 76-এর হাফ করবো, 38। 50% মানে কি? হাফ, 38। তাহলে 50% যদি 38 হয় তাহলে 5% কত হবে? 3.8 হয়ে যাবে। তো 3.8 মাইনাস করবো, 76 মাইনাস 3.8 কত হবে? 2, 4, 72.2, 72.2 হয়ে যাবে। তো আরও একবার আমি 5% মাইনাস করব। তো 72.2 এর 50% কত হয়? 50% হয়, মানে ডিভাইড বাই 2 করবো, হাফ করতে হবে 50% মানে 70-এর অর্ধেক কত? 35, আর এখানে 36.1 হয়ে যাবে ডিভাইড করলে। আর আমার 5% লাগবে, 50% 36.1, তো 5% কত হবে? 3.61। তো 72.2 থেকে যদি আমি 3.61 মাইনাস করি তাহলে কত হচ্ছে? এখানে 9 চলে আসলো, 7, 5 চলে আসলো, এখানে 4 বিয়োগ করলে 68, তাই 68.59 কিন্তু আমার অ্যান্সার চলে আসবে। অপশন কোথায়? অপশন সি, 68.59। তো বুঝতে হবে কখন কোন মেথডটা আমি কাজে লাগাবো, কোন মেথডে আমার ক্যালকুলেশনটা ইজি হবে। তো এখানে এই মেথডে আমার ক্যালকুলেশনটা ইজি হলো, তাই এইভাবে কিন্তু আমি করে দিলাম। তো নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে? সিম্পলেস্ট ভ্যালু অফ, এই টার্মটার সিম্পলেস্ট ভ্যালু বের করতে বলেছে। তো এবার দেখো এখানে 0.25, এটাকে আমি কিভাবে লিখতে পারি? 0.25 এর স্কোয়ার আছে, এটাকে আমি 0.25কে 0.5 এর স্কোয়ার, তার স্কোয়ার হিসেবে লিখতে পারি, প্লাস 0.25কে আমি 0.25 এর স্কোয়ার টু দি পাওয়ার হাফ লিখতে পারি, ইন্টু, এটা প্লাস আছে, ইন্টু হচ্ছে 0.5 এর কিউব। এটা ভুল করলাম, এখানে 0.5 হবে। 0.5 এর স্কোয়ার হিসেবে লিখতে পারি। 0.5 এর স্কোয়ার হিসেবে কিভাবে লিখতে পারি দেখে নাও। 0.5 ইন্টু 0.5 যদি করি, 5 5 কত হয়? 25। তো এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, তাহলে কত ঘর আগে দশমিক বসবে? 2 ঘর আগে দশমিক বসবে। তো এটা হয়ে যাবে। তো এবার এবার 0.25 এর মাথায় কি আছে? স্কোয়ার, তার আবার স্কোয়ার আছে। তো এরকম কন্ডিশনে আমি কি পাওয়ার গুণ করে দিতে পারি? 0.5 এর টু দি পাওয়ার এটা কি 4 হয়ে যাবে, প্লাস এখানে 2 আছে, তার পাওয়ার কত আছে? হাফ। তো এই দুটো গুণ করলে কত হয়ে যাবে? 0.5 পাওয়ার কত হয়ে যাবে গুণ করলে? 1 হয়ে যাবে, ইন্টু 0.5 এর কিউব। তো ইন্টু যখন থাকে দুটো সেম বেস, বেস এখানে 0.5, এখানেও 0.5,
দুটো সেম বেসের সংখ্যার মধ্যে যখন ইনটু থাকবে পাওয়ার কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। 0.25 এখানে টু দি পাওয়ার 4 আছে, প্লাস এখানে কি হয়ে যাবে, পাওয়ার যোগ হয়ে গেলে এখানে 1 আছে, এখানে 3 আছে, তো যোগ হয়ে গেলে কত হয়ে যাবে, 0.5 এর পাওয়ার 4 হয়ে যাবে। তো এখানে এটাও সেম সংখ্যা, এটাও সেম সংখ্যা, তাহলে যোগ করে কি লিখতে পারি, 2 ইন্টু 0.5 টু দি পাওয়ার 4, 0.5 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত হবে, 2 ইন্টু 0.5 এর স্কোয়ার 0.25, 0.25 ইন্টু 0.25 করতে হবে, তাহলে 25 এর স্কোয়ার কত, 625। এখানে 2 ঘর আগে দশমিক, এখানেও 2 ঘর আগে দশমিক, তাহলে টোটাল 4 ঘর আগে দশমিক বসবে, শূন্য দিয়ে আগে একটা দশমিক বসে যাবে। 0.0625 ইন্টু 2, ইন্টু করলে এখানে 25 দুগুণে 50 হয়ে যাচ্ছে, 6 দুগুণে 12 হয়ে যাচ্ছে, তো 0.1250 মানে অপশন বি হয়ে যাবে অ্যান্সার। দশমিকের পরে সংখ্যার তো কোনো ভ্যালু নেই, সেটা কেটে দিতে পারি। তো নেক্সট অঙ্ক কি বলেছে, নেক্সট বলেছে ইট হ্যাজ টু পে রুপিস 225 as bill when 9 bulb are used for 30 days, using them for 4 hours per day. Find the number of day if 5 bulbs are used for 6 hours per day for payment of 375 against the bill. এই অঙ্কটা কিভাবে করব, এই অঙ্কটা করব ওই এর আগে যে করেছিলাম, এর আগের ভিডিওতে ম্যান এফিসিয়েন্সি আর ওয়ার্কের পরিমাণ যদি দেওয়া থাকে একটা ফর্মুলা ইউজ করেছিলাম, তো সেই রকম টাইপেরই কিছু একটা এটা এখানে করতে হবে, সেরকম টাইপেরই একটা ফর্মুলা ইউজ করব। তো এখানে দেখে নাও, তো 9টা বাল্ব ইউজ করছি, কত দিনের জন্য ইউজ করছি, 9টা বাল্ব 30 দিনের জন্য ইউজ করছি। পার ডে যদি আমি 4 আওয়ার ইউজ করি, তাহলে 30 দিনে টোটাল কত আওয়ার ইউজ করব, 4 ঘন্টা ইউজ করব। তো 9টা বাল্ব পার ডে 4 ঘন্টা করে ইউজ করছি, 30 দিনে কত ইউজ করবো, ইন্টু 30 করে দিলাম। তো এর জন্য টোটাল খরচ কি হচ্ছে, টোটাল খরচ হচ্ছে 225, ইকুয়াল টু সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে হচ্ছে 5টা বাল্ব, 5টা বাল্ব ইউজ করছি, 6 ঘন্টা ইউজ করছি পার ডে। এবার নাম্বার অফ ডে আমাকে বের করতে বলেছে, সেটা আমি ডি ধরে নিলাম, কত দিনের জন্য ইউজ করছি জানি না। তো এতে খরচ কত হচ্ছে, 375 টাকা। তো এটা সলভ করলে আমি ডি এর ভ্যালু পেয়ে যাব। নিচে আমি যদি এখানে 25 দিয়ে কেটে দিই, তাহলে 9 25 সঙ্গে 225, এখানে 25 দিয়ে কাটলে 25 অক্ষে 25, আর পড়ে থাকলো 125, 5 25 সঙ্গে 125। এটাকে যদি 3 দিয়ে কাটি, 3 5 15 হয়ে গেল, আর এখানে 9 দিয়ে, এটাকে 9 দিয়ে কেটে দিই, আবার এখানে আমি 3টাকে এখানে 6 দিয়ে কাটলে 2 হয়ে যাবে, তারপরে এ পাশের 2টাকে আবার আমি এখানে 4 দিয়ে কাটতে পারি, 2 হয়ে যাবে। তাহলে ডি ইকুয়াল টু কত চলে আসলো, 60 হয়ে গেল। আশা করি কাটাকাটিটা বোঝা গেছে, তো অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তো আজকের ভিডিওতে 12টা অঙ্ক করলাম, এরপরে নেক্সট ভিডিওতে আমি যে কটা অঙ্ক বাকি থাকবে সে কটা সলভ করে দেবো। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি, খুব তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিওটা নিয়ে চলে আসবো। ধন্যবাদ।